নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো এখন আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এখন চার্চে বিয়ে পড়ানো হবে। তা এখন আমরা রেডি হয়ে গেছি মোটামুটি। গরমে আর কিছু ভালো শাড়ি আর পরলাম না, এটাই পরেছি। অনেক বছরের পুরাতন শাড়ি, জানো, পাখি শাড়ি। দেখো, পাখি শাড়ি। তা এটাই পরলাম। গরমে জানি না, এটা একটু নেট নেট আছে, একটু হাওয়াটা লাগবে। হ্যাঁ, যার জন্য আমি এটাই করলাম। এটা দুরকম কালার আছে। তো ওদিকেও আমার মেয়ে রেডি হয়ে গেছে, ও শাড়ি পরেছে। তা ঠিক আছে, সব যাই এখন, তারপরে ভিডিও দেখাচ্ছি। এখন বিয়ে পড়ানো শুরু হবে। সামনে যাবো, ভিডিও করবো সব কিছু। দাম্পত্য জীবনে কর্তব্য পালন করে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছো? ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাকে ঈশ্বরের দান রূপে গ্রহণ করতে এবং খ্রিস্টীয় আদর্শে তাকে মানুষ করতে সম্মত আছো? সুতরাং তোমরা দুজনের পবিত্র বিবাহে বন্ধনে আবদ্ধ হতে দৃঢ় সংকল্প আছো বলে তোমরা একদম মুখে দাঁড়িয়ে ডান হাতের উপর ডান হাত রাখো। পরস্পরের সাক্ষী রেখে খ্রিস্টমণ্ডলীর সামনে তোমরা বিবাহ প্রতিজ্ঞা গ্রহণ করো। Kelvin, আমি ক্যালভিন দীপিকা তোমাকে আমার ভক্তরূপে গ্রহণ করছি। এই প্রতিজ্ঞা করছি যে আজকে সুখে দুঃখে ধনে দারিদ্রে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার
হে জীবন স্বামী, তোমার নামে এই যে আংটি দুটি আমি আশীর্বাদ করতে চলেছি, এগুলির ওপর তোমার আশীর্বাদ নেমে আসুন। এই যে দুজন এই আংটি দুটি এখন ধারণ করবে, এরা আজীবন পরস্পরের প্রতি একান্ত বিশ্বস্ত থাকুক। তোমার ইচ্ছা বিচলিত অন্তরে আনন্দ এবং প্রেম ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে জীবনযাপন করুন। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমার ভালোবাসা ও বিশ্বস্ততার চিহ্নরূপে তুমি এই আংটিকে গ্রহণ ও ধারণ করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। আমার ভালোবাসা ও বিশ্বস্ততা চিহ্নরূপে তুমি এই আংটি গ্রহণ ও ধারণ করো। পিতা, পুত্র, পবিত্রতার নামে। এখন মাল্য বিনিময়। হে প্রেম স্বরূপ পরমেশ্বর, তোমার পরমর্শে ধন্য হোক প্রেম শক্তি কাটা এই মিলন মালা। পবিত্র করো এই মঙ্গল বন্ধন। হে জীবনের সঙ্গে পুষ্পমাল্য বিনিময়ে এখন এরা দুজনে একে অন্যের কাছে সানন্দে সমস্য সমুদ্র করতে চায়, আত্মদানের সুরভি দিয়ে পরস্পরের জীবন সুরভি করতে চায়। আমরা অনুনয় করে তোমায় হে হৃদয়রা দুদিনে সুযোগে তুমি থেকো এনেছিল সাথী। প্রতিদিনকার সুখ দুঃখ বিরহ মিলন আশা নিরাশা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এরা যেন এদের প্রেম মার্গ অম্লান করে রাখতে পারে। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। তুমি এই মানব আমার আত্মনাকে জীবন করতে প্রতিষ্ঠা করো। পিতা, পুত্র ও পবিত্রতার নামে। তুমি এই পুষ্পমাল্য আমার আত্মদানের চিহ্নরূপে পরিধান করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। এখন সিঁদুর আশীর্বাদ। হে প্রভু, সমৃদ্ধ ও পবিত্রতার চিহ্নরূপে এই সিঁদুরের ওপর তোমার আশীর্বাদ বর্ষণ করো। এই সিঁদুর যার স্মৃতিতে থাকবে, সে যেন আজীবন তার সাথে বিশ্বস্ত সহধর্মী রূপে তোমার সেবা করে চলতে পারে। এই প্রার্থনা করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। এবার তোমার আংটিটা খুলে তিনবার শিখেতে তোমার আংটিটা খুলে সাইড করা। সেটা পেছনে দাও, নিচে দাও, নিচে দিতে হবে। সর্বজনীন প্রার্থনা। এই নবদম্পতির আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা, এসো আমরা সকলে সংসার পথের এই দুজন নবীন যাত্রীর জন্য পরমেশ্বরের শত আশীর্বাদ যাচনা করি।
সকলে হে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দাও। এরা দুজনে যেন সুখে থাকে, সকলকে সুখী করে এবং এদের প্রেমে জগৎকে ধন্য করে। এসো তার জন্য ঈশ্বরকে ডাকি, হে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দাও। হে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দাও। এরা যেন নিরন্তর মঙ্গলের পথে থাকে, মহত্বের দিকে দৃষ্টি রেখে সংসার জীবনে এগিয়ে চলে। এসো তার জন্য ঈশ্বরকে ডাকি, হে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দাও। হে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দাও। জীবনে যত দুঃখ, যত অশ্রু জলই আসুক না কেন, প্রেমের সঙ্গীতে বলিয়ান হয়ে এদের দুজনের মিলন বন্ধন যেন অটুট হয়ে থাকে। এসো তার জন্য ঈশ্বরকে ডাকি, হে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দাও। হে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দাও। তো বন্ধুরা, বিয়ে পড়ানো হয়ে গেছে, এখন সব ফটো তোলার পোস্ট চলছে। হ্যাঁ, তো ফটো তোলার পোস্ট চলছে। এখন আমরাও এখানে গাড়ি আছে, এখানে একটা মারুতি আছে, আমরা ওটাই করে এসেছি। এখন আবার ওরা ধাপে ধাপে নিয়ে যাবে, নিয়ে আসবে। ঠিক আছে, তা চলো এবার আমি বাড়ির দিকে রওনা করি। মনে হয় কি অনেক দূর যাচ্ছি আমরা। অনেক দূর যাচ্ছি, কি ব্লগ বানাচ্ছে? আমরা বাড়ি যাচ্ছি। আমাদের কোনে কি লজ্জা পাচ্ছে, তার থেকে আমাদের লজ্জায় মাথা উঠছে না। আমাদের বিয়ে হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। মেরে ফেললাম আমার দিদিটাকে। তোমরা আসো, তোমরা ওদের না না জামাই মেয়ে এসে পড়েছে। একটা জগ নিয়ে আসি, এক জগ টাকা নেবো নালি। এ জগ যেন আবার ফুটো না থাকে, দেখো। ওদের থেকে তুমি মা বলে দিয়েছো। এই একটা বাসে হবে, আরো বাস দিলে ভালো হবে। একটাই হবে। আবার কি আনতে গেল, জগটক আনতে গেল। মুখ মিষ্টি হচ্ছে এখানে, মেয়ে জামাই বাড়ি চলেছে, মুখ মিষ্টি হচ্ছে। ডিমের টেবিল, চিপস, আর ভেজ ডাল, স্যালাড, ছেলে মেয়ে,
মাঝখানেটা হাতে। হ্যাঁ বন্ধুরা, বিয়ে সুসম্পন্ন হয়েছে, খুব ভালোভাবেই হয়েছে, আর ঈশ্বরের ধন্যবাদ করি। আর তারপরে খুব আনন্দ ভালোই করেছি। দুপুরের যে ইয়ে ছিল, খাওয়া দাওয়া ছিল, সেটাও খুব ভালো হয়েছে। সাদা ভাত ছিল, ডিম ডেবিল ছিল, ভেজ ডাল ছিল, এঁচোড় চিংড়ি ছিল, মাংস ছিল, চাটনি ছিল, আর তোমার ছিল ভেজ ডাল, আইসক্রিম, তারপরে আর কিছু বাদ দিচ্ছি না তো, চিপস, একটা আলুর চিপস ছিল একদম মিহি করে যেটা, আর একটা ছিল পাঁপড়, চাটনি, আর কী বলবো, কোনো কিছু বাদ যাচ্ছে না তো। যাই হোক, ও ফ্রাইড এগস ছিল, সাদা ভাত ছিল, ফ্রাইড এগসও ছিল। তা যে যেমন পেরেছে খেয়েছে, আবার অনেকে আসেনি। গরমে সেরকম ভালো খেতে পারিনি। হ্যাঁ, মিষ্টি ছিল, মিষ্টি তো কমন থাকবেই, বিয়েবাড়ি মিষ্টি, আইসক্রিম, দই, এগুলো তো থাকবেই। যাই হোক, আমি হয়তো কোনোটা ছেড়ে দিচ্ছি, বলতে পারছি না, গলার ওদিকে চলে গেছে না, মনেও রাখতে পারি না। তো খুব ভালোই খাওয়া দাওয়া হয়েছে। আমি অতটা ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়ার, কারণ খাবো। হ্যাঁ, দুপুরের খাবার তাড়াতাড়ি না খেলে তো হবে না, আরও অন্য মানুষ বসবে। তারপরে খুব সুন্দর ইয়ে হয়েছে, এবং প্রচুর খাবার বেঁচে গেছে। হ্যাঁ, প্রায় 400 লোকের আইটেম করেছে। তারপরে অনেকেই আসেনি। হ্যাঁ, তারপরে আবার সেই রাতেরবেলায় যারা মানে পাড়ার লোক, যারা নিকটের মধ্যে পড়ে, তাদের সবাইকে ডেকে ডেকে বলেছে তোমরা রাতে খাবে। হ্যাঁ, তা বলেছে যারা রাতে এসে খেতে চায় খাবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় নিয়ে যাবে। তা বেশিরভাগ মানুষই নিয়ে গেছে, কেন রাতেবেলার খাবার নিজের বাড়িতে যেটুকু যা খাবে, অল্প অল্প, বেশি বেশি তো খায় না, আর গরমে কেউ সেরকম খেতেই পারছে না। তা সবাইকেই দিয়েছে, খুব ভালোই হলো। হ্যাঁ, তা এখন আর কি বলবো, মেয়ে শ্বশুরবাড়ি, তো এখন আবার আমাদের বৌভাতে যাওয়ার পালা। এখন দেখা যাক কিভাবে যাই, কি করি, সেটাই। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।